আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিম ভাইদের প্রতি সালাম, অমুসলিম ভাইদের প্রতি ভালোবাসা। বাংলাদেশে কি ইহুদিদের চক্রান্তে আক্রান্ত হতে পারে? এই বিষয়টি নিয়ে আমি দুটো কথা বলতে চাই। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন। আপনাদেরকে একটু চিন্তা করে দেখবেন। আপনারা সবাই জানেন যে 26/2/26 ইংরেজি তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরায়েল সফর করেছেন। তার 2 দিন পরে ইরানের যুদ্ধ শুরু হয়েছে। 26 তারিখে গিয়ে তিনি ইসরায়েলের সংসদ নেসেটে গিয়ে বক্তব্য দিয়েছেন যে ইসরায়েল হচ্ছে তাদের ফাদারল্যান্ড আর ইন্ডিয়া হচ্ছে মাদারল্যান্ড। কতটা সম্পর্ক থাকলে একজন দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশকে গিয়ে ফাদারল্যান্ড বলতে পারে, এই বিষয়টি নিয়ে কিছু সময় ধরে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলার দাবি রাখে এই কারণে যে আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে, ভারতের বিষয়ে জর্ডান ভ্যালিতে দেওয়া এক বক্তব্যে সম্পর্কটাকে স্পষ্ট করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন 7ই অক্টোবরের পরে তাদের সমর্থন বিশ্বব্যাপী কমে গেলেও একটা দেশ তাকে পাগলের মতো ভালোবাসে, আর সে দেশটা হচ্ছে ভারত। ভারত তাদের অকৃত্রিম বন্ধু। ভারতের সঙ্গে ইসরায়েলের বেশ গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি রয়েছে, প্রতিরক্ষা সমঝোতা চুক্তি রয়েছে, ভবিষ্যৎ প্রযুক্তি সহযোগিতা এআই বিষয়ে চুক্তি রয়েছে, সাইবার নিরাপত্তা বিষয়ে চুক্তি রয়েছে, মহাকাশ গবেষণা বিষয়ে চুক্তি রয়েছে, বাণিজ্য ক্ষেত্রে চুক্তি রয়েছে, কৃষি ক্ষেত্রে চুক্তি রয়েছে। এমন কোনো মৌলিক বিষয় নাই যার সঙ্গে ইসরায়েলের চুক্তি নাই। ইসরায়েলের এআই প্রযুক্তি, ইসরায়েলের মিসাইল প্রযুক্তি, ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি ভারত 2টা কারণে গ্রহণ করছে। 1 নম্বর কারণটা হচ্ছে পাকিস্তান সীমান্তে এবং বাংলাদেশি সীমান্তে টেস্ট করে দেখা। কেমন টেস্ট? ইসরায়েল যেমন লেবানন এবং ফিলিস্তিন সীমান্তে